বিগত সরকার থাকাকালীন আপনারা যখন সার বীজ কীটনাশক কিনতে যাইতেন তখন আপনাদের লাইন ধরা লাগতো না। না। তাহলে এই ইউনূস সরকার আসার পর কি লাইন ধরা লাগতেছে? হ্যাঁ, না, ইউনূস সরকার পর এই যে প্রায় ইউনূস সরকার থেকেই লাইন দিচ্ছে। আচ্ছা আচ্ছা, লাইন ধরে কিনতে হচ্ছে। 6 মাস থেকে লাইন দিচ্ছে। আচ্ছা, এখন তো নতুন সরকার আসছে, এখন কি দেওয়া হবে? এখন নতুন সরকার তো সার কোনো আমরা নিইনি। বলেছে তো আপনাদের উপকার করবে, জি। কিন্তু আপনারা কেমন বিশ্বস্ত হইতেছেন? আলহামদুলিল্লাহ, এখন ঘটনা হচ্ছে, এখন দেশ তালালি পরে ভালো হবে, কিন্তু 2091-92 তো একবার সারের লাইন দিচ্ছিল। 2091-92-92-তে সারের লাইন দিত, তাতে অনেক মানুষ মারাও গিয়েছিল বগুড়ার ওই দিকে। আচ্ছা 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 আচ্ছা, সে লাইন দিয়ে সার নিতে এলো। আচ্ছা, এইবার আমি যদি আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই, এই সরকার আপনাদের বলেছে এবং আপনাদের প্রতিশ্রুতি দিয়েছে আপনাদের উৎপাদন খরচ কমাবে, এবং কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, আপনারা তো কি উৎপাদন খরচ আজও কি কমাইতে পারছেন স্বাধীনতার পর থেকে? না না, কমাতে পারে, বাড়ছি তো। না, এখানে খালেদা জিয়া ছিল, সরকার প্রধানমন্ত্রী ছিল, আমাদের জিয়াউর রহমান ছিল, বঙ্গবন্ধু ছিল, শেখ মুজিবুর রহমান ছিল আর কি ক্ষমতায়। যখন আমরা ফ্যাসিবাদী বলি আর যাই বলি, আমলি সরকার আমাদের কিছুটা অনেক উন্নত হয়েছে। আচ্ছা, কিন্তু আমার প্রশ্ন, বিগত সরকারের আমলে আপনার যখন উৎপাদন খরচ বেশি, তো এই সরকারের আমলে আপনারা কিভাবে আপনারা এতটাই কনফিডেন্স পাচ্ছেন যে আপনাদের উৎপাদন খরচ? এই যে মনে করে এই সরকার ডক্টর ইউনূস হঠাৎ করে এলসি নিয়ে আসলো, হঠাৎ করে এই ভরা মৌসুমে এখন এলসি আনার কোনো দরকার ছিল না। এলসি এনে তো বাজারটা নষ্ট করে দিয়েছে। আচ্ছা, বর্তমান বাজারে, বর্তমান দেশে পর্যাপ্ত পেঁয়াজ, এমন কোনো ডিস্ট্রিক্ট নেই সে দেশে পেঁয়াজ নেই। আমাদের মেহেরপুর ডিস্ট্রিক্টে এখন চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে পেঁয়াজ আছে, এখন 2 মাস পুরোদম চলবে। তারপর ফরিদপুর হালি পেঁয়াজ উঠছে, মুড়ি কাটা শেষ হতে চললো। আচ্ছা, তাহলে এই যে এই অবস্থায় তো এলসি করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এলসির বিরুদ্ধে সবাই বলতেছে এলসির প্রয়োজন নেই, কিন্তু আজকে চলমান বাজারে এলসি নাই, দেশি পেঁয়াজ কত বিক্রি চলছে? বললাম যে হাইয়েস্ট 32, নিম্নে 20 টাকা। আর যদি এই 32 আর 20 টাকার বাজারে এলসি আজ পর্যন্ত থাকতো, তাহলে এই পেঁয়াজের কি অবস্থা হইতো? বিক্রি হতো না, আর কম বিক্রি হতো। বিক্রি হইতো না, বিক্রি হতো 10 টাকা 12 টাকা হতো হয়তো। 10 টাকা 12 টাকা এই পেঁয়াজ 10 টাকা 12 টাকা হতো, এই হল্যান্ড পেঁয়াজ। হলেন পেঁয়াজ। আর মুড়ি কাটা? মুড়ি কাটা হয়তো 20-25 টাকা হতো। মানে এলসি থাকলে, একটু থাকলে মানে কনফিডেন্স এত নিচু আপনাদের, মানে এত কমবে? কমবে। আচ্ছা, তাহলে সে জায়গায় রসুন কত চলছে? রসুন রসুন তো খালি চাইনা রসুন আসে, তাছাড়া অন্য দেশের রসুন আসে এখানে। না, দেশি রসুন, দেশি রসুন দেশে বর্তমানে 40 টাকা থেকে 60 টাকা। আচ্ছা, দেশি রসুনের নাকি ফলন শুনলাম ভালো হয়েছে? না, খুব ভালো ফলন হয়নি। এই যে আজ যে রসুন এসেছিল, কয় মন করে কাটায় হয়তো 2 মন করে খুব দূর হবে। তাহলে আপনাদের ধারণা অনুযায়ী প্রতি কাটায় কত মন হওয়ার উচিত ছিল? রসুন না পেঁয়াজ? না, রসুন। রসুন 3 থেকে 4 মন করে হয়, সেটা 2 মন করে হইতেছে। লস, মানে লসের উপর লস। জি, লসের উপর লস। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সৈয়দ আলী। সৈয়দ আলী, মেহেরপুর? মেহেরপুর জেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেহেরপুর কি জেলা না থানা? জেলা। জেলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। এ ছিল আজকে সর্বশেষ বার্তা তালিকা।